ওকে, তাহলে আজকের ক্লাস হচ্ছে যে গুগল অ্যাডস এর অপটিমাইজেশন। তো গুগল অ্যাডস এর অপটিমাইজেশনটা মূলত কি? আমরা যে ক্লায়েন্টের জন্য অ্যাড তৈরি করলাম এখানেই কি যথেষ্ট নয়। দেখা যাচ্ছে যে আমাদের অ্যাডে কি করতে হয়, অপটিমাইজেশন করা লাগে। অপটিমাইজেশন বলতে আমরা বুঝি কোনো ক্যাম্পেইনে কি মনিটরিং করা, ক্যাম্পেইনের ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিকভাবে ক্লিক, সিপিসি, সেলস আসতেছে কিনা, এইগুলো মনিটরিং করে ফিক্স করাই হচ্ছে কি অপটিমাইজেশন। তো এই যে আমরা বিগত ক্লাসগুলোতে মূলত যা শিখলাম, যে কিভাবে ক্যাম্পেইন তৈরি করে, কিভাবে অডিয়েন্স টার্গেটিং করে, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, কিভাবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করে, তো এইগুলা হচ্ছে যে ক্যাম্পেইন তৈরি করা থেকে শুরু করে কি ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশন সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা ক্লায়েন্ট যদি হায়ার করে, সে বিশেষ করে কি মান্থলি বেসিস হায়ার করতে পারে। তো গুগল অ্যাডসে হুট করেই অ্যাড চালাইলেই কি সহজে রেজাল্ট আসে না, এটাকে কি করতে হয়, অপটিমাইজেশন করতে হয়। তো এই অপটিমাইজেশনটা ক্যাম্পেইন তৈরি করার পর থেকেই কি শুরু হয়। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে অপটিমাইজেশনটা কি। তাহলে গুগল অ্যাডস অপটিমাইজেশন মিনস কন্টিনিউয়াসলি ইমপ্রুভিং ক্যাম্পেইন পারফরমেন্স টু অ্যাচিভ, তাই না? তাহলে আমাদের এই অপটিমাইজেশন হচ্ছে যে কন্টিনিউয়াসলি গুগল অ্যাডস এর পারফরমেন্স কি ধরে রাখা বা উন্নতি করা। যেমন আমি একটা সার্চ ক্যাম্পেইন চালাইলে আমার একটা সেলস আসতেছে প্রতিদিন। এখন আমি অপটিমাইজেশন করার পরে দেখা যাচ্ছে যে সেলস কি বেড়ে গেছে, 4-5টা করে আসতেছে। তো এইভাবে হচ্ছে যে আমরা অপটিমাইজেশন করতে পারি। তার মধ্যে কিছু পয়েন্ট আছে। একটা হচ্ছে লোয়ার সিপিএ। তো সিপিএ বলতে কি বোঝাই আমরা, কস্ট পার অ্যাকুরাইজেশন, অর্থাৎ একটা সেল বা একটা লিড আনতে কয় টাকা খরচ হয়। তো এইটা হচ্ছে লোয়ার করা। দেখা যাচ্ছে যে শুরুর দিকে আমাদের কস্ট বেশি থাকবে, যেমন আমাদের যদি একটা লিড আনতে $10 হয়, পরবর্তীতে আমরা অপটিমাইজেশন করে সেটা কি $5, $60 এরকম কি করতে পারি। এরপর আছে হায়ার আরওএস। আরওএস বলতে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। তো রিটার্ন অফ অ্যাড স্পেন্ড এটা মূলত ই কমার্সের ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহৃত হয়, এমনকি আমরা লিডের ক্ষেত্রেও ইউজ করতে পারি। এরপর আছে বেটার সিটিআর। সিটিআর বলতে কি, বেটার সিটিআর হবে তখন যখন আমাদের অ্যাড ক্রিয়েটিভগুলো ভালো হবে, ল্যান্ডিং পেজ ভালো হবে, যেটা রিলেভেন্স থাকবে। যেমন আমরা ওই যে এই অ্যাড ক্রিয়েটিভ ক্লাসে শিখেছিলাম কিভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে কিভাবে হেডলাইন ডেসক্রিপশন লিখতে হয়, যেগুলো ইউজ করে আমরা কি বেটার সিটিএ পেতে পারি। এরপর আছে যে মোর কোয়ালিফাইড লিড। তো দেখা যাচ্ছে যে আমরা যে কিওয়ার্ডগুলো তো মূলত ইউজ করি, সেই কিওয়ার্ডগুলো কি অনেক সময় কি কোয়ালিফাইড লিড না আসতে পারে। তো আমাদেরকে ওই ধরনের কিওয়ার্ড বের করতে হবে, যে কিওয়ার্ডগুলোতে আমরা লিড পাই না সেগুলো কি অফ করে দিতে হবে বা নেগেটিভে ফেলাই দিতে হবে। এরপর হচ্ছে যে লেস ওয়েস্টেড স্পেন্ড। তো এমনভাবে একটা চালাইতে হবে বা অপটিমাইজেশন করতে হবে যাতে করে কি আমাদের ক্লায়েন্টের যে বাজেট, অ্যাড স্পেন্ডের বাজেট, সেটা কি ওয়েস্ট বা নষ্ট না হয়। ঠিক আছে, তাহলে আমাদের ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে গুগল আর্টস অপটিমাইজেশনের ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে যে লেভেল 3, একটা আছে লেভেল 3 অপটিমাইজেশন সিস্টেম, একটা আছে যে অ্যাকাউন্ট লেভেল, এরপরে হচ্ছে ক্যাম্পেইন এবং অ্যাড গ্রুপ লেভেল, এরপরে হচ্ছে কিওয়ার্ড এবং অ্যাসেট অডিয়েন্স লেভেল। তো মূলত এই যে কয়েকটা লেভেলে কি অপটিমাইজেশন করতে হয়। তাহলে অ্যাকাউন্ট লেভেলে আমরা অপটিমাইজেশন করতে পারি কীরকম, আমরা যদি গুগল অ্যাডসে যাই, তো এই যে যখন অল ক্যাম্পেইন থাকবে, অল ক্যাম্পেইন থাকার পরে এই যে রিকমেন্ডেশন অপশন, এইখানে মূলত আমাদের স্কোরটা দেখা যায়। যেহেতু এটা লাইভ অ্যাকাউন্ট না, লাইভ অ্যাকাউন্টে আমরা যখন দেখি স্কোর দেখা যায়, এইখান থেকে অনেক কি রিকমেন্ডেশন থাকে, যেগুলো কি অপটিমাইজেশন করে স্কোর বাড়াইতে হয়। এটা হচ্ছে অ্যাকাউন্ট লেভেল। তারপরে অ্যাকাউন্ট লেভেলে আরও আছে, যেমন কোনো অ্যাড
ডিসঅ্যাপ্রুভ আছে কিনা, ঠিক আছে, তারপরে কার্ড টার্ড সব কিছু ঠিক আছে কিনা, মূলত অ্যাকাউন্ট লেভেলে অপটিমাইজেশন করা বা কোনো কিছু ফিক্স করা হচ্ছে কি অ্যাকাউন্ট লেভেল। এরপর হচ্ছে যে ক্যাম্পেইন লেভেল সিস্টেমটা কি, ক্যাম্পেইনের ভিতরে এই যে আমরা যদি একটা ক্যাম্পেইন সিলেক্ট করি, এই ক্যাম্পেইনের ভিতরে এখানে আছে কি কি, অ্যাড গ্রুপ আছে, অ্যাড আছে, কিওয়ার্ড আছে, লোকেশন আছে, অডিয়েন্স আছে এবং অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্ট। তো এই যে ক্যাম্পেইন লেভেলের ভিতরে আমাদের এইগুলো অপটিমাইজেশন করাই হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল অপটিমাইজেশন বা অ্যাড গ্রুপ লেভেল অপটিমাইজেশন। এরপরে এই যে কিওয়ার্ড এবং অ্যাসেট অডিয়েন্স সবগুলো কি অপটিমাইজেশনের ভিতরেই পড়ে। তাহলে আমরা দেখব যে লেভেল 1 অ্যাকাউন্ট লেভেল অপটিমাইজেশন মূলত কিভাবে করে। তো অ্যাকাউন্ট লেভেল অপটিমাইজেশনের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনভার্সন ট্র্যাকিং চেক। এই কনভার্সন ট্র্যাকিংটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা একটা অ্যাড চালাচ্ছি এবং এই অ্যাড থেকে আমরা কয়টা কাস্টমার পাচ্ছি বা কয়টা লিড পাচ্ছি, এইটা মূলত পাওয়া যায় হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করার মাধ্যমে। এবং গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ক্লাসে দেখানো হয়েছে কিভাবে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এই গুগল অ্যাডসের কানেকশন করে কিভাবে লিড ফর্ম, কল বাটন, এমনকি সেলস বা পারচেস কিভাবে ট্র্যাকিং করতে হয়, সব কিছুই কি মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে, জাস্ট প্র্যাকটিসের প্রয়োজন। তো ওই মোস্ট ইম্পর্টেন্ট প্রথম অ্যাকাউন্ট লেভেলে আমাদেরকে যে গোল থেকে দেখতে হবে, ক্লায়েন্ট থেকে তার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস কিংবা ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে যদি ক্লায়েন্টের কনভার্সন ট্র্যাকিং করা না থাকে, আমাদেরকে কি করতে হবে, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করতে হবে এবং ক্লায়েন্টের যে গোল সে অনুযায়ী কনভার্সন ট্র্যাকিং করে কি সেট আপ করতে হবে। ক্লায়েন্টের যদি ফোন কল চাই, তাহলে আমাদের এখান থেকে ফোন কল কনভার্সন তৈরি করে কি ওয়েবসাইটের সাথে সেট আপ করতে হবে। তো এটাই মূলত অ্যাকাউন্ট লেভেলে কি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং অপটিমাইজেশন। এরপরে হচ্ছে যে আমাদের ওই যে ওইখানে একটা অপশন আছে যে এটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি। তো দুইটা অপশন থাকে, প্রাইমারি হলে প্রাইমারি দিতে হবে, সেকেন্ডারি হলে যদি মাল্টিপল কনভার্সন অ্যাকশন থাকে সেক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি ইউজ করতে পারি। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাতে আমরা কি দেব, প্রাইমারি দেব এবং বাকি কনভার্সনগুলো আমরা সেকেন্ডারি দিতে পারি। তারপর আছে রিমুভ ডুপ্লিকেট কনভার্সন। এখন দেখা যাচ্ছে যে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে লিড ফ্রম সাবমিশন দুইটা হয়ে গেছে, তাহলে একটা কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। একটাই যেমন এই যে লিড ফ্রম সাবমিশন অনেকগুলো করা হয়েছে, তো একটা ওয়েবসাইটে মূলত একটা লিড ফ্রম সাবমিশন থাকতে পারে, সেক্ষেত্রে ডুপ্লিকেট করা যাবে না, ডুপ্লিকেট করা হলে রিমুভ করে দিতে হবে। এরপর হচ্ছে সেট কারেক্ট অ্যাট্রিবিউট মডেল। তো এই যে কারেক্ট অ্যাট্রিবিউট মডেল, এটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা কনভার্সন ট্র্যাকিং এর ভিতরে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে এই যে অ্যাট্রিবিউট, এই যে অ্যাট্রিবিউশন, এইখানে কি গুগলের যে ডেটা ড্রিভেন, এইটাই কি মূলত গুগল রিকমেন্ড করে। তো এটাই আমরা কি ইউজ করতে পারি, ডেটা ড্রিভেন। তো ডেটা ড্রিভেন হচ্ছে যে when possible data driven uses your account conversion data calculate the actual contribution of each ad interaction across the conversion path। তো এই ডেটা ড্রিভেন হচ্ছে যে এমনভাবে কাজ করে যে যারা মূলত গুগল অ্যাডসে বা আমাদের ওয়েবসাইটে ক্লিক করে কনভার্সন বা কনভার্ট হয়, সেই ডেটার উপর ভিত্তি করেই কি করে এই ডেটা ড্রিভেন কাজ করে। এই জন্য গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এটা আমাদেরকে কি করতে হবে, সেট আপ করতে হবে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করতে হবে। এরপরে হচ্ছে যে ট্র্যাক ফোন কল ফ্রম পারচেস, এগুলো কি ট্র্যাক হচ্ছে কিনা বা এগুলো সিগন্যাল পাচ্ছে কিনা এবং অ্যাকুরেট ভাবে সেট আপ করা হয়েছে কিনা। এরপরে হচ্ছে যে
এইটাই মূলত গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর কয়েকটা পয়েন্ট মাথায় রেখে প্রথমে আমাদের চেক করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচার অপটিমাইজেশন। ক্যাম্পেইন স্ট্রাকচার অপটিমাইজেশন হচ্ছে যে আমরা একটা ক্যাম্পেইনের উপর সীমাবদ্ধ থাকবো না। আমাদের দেখা যাচ্ছে যে কয়েক ধরনের ক্যাম্পেইন চালানো লাগতে পারে সেলস বা লিডস আনার জন্য। দেখা যাচ্ছে ব্র্যান্ড, নন ব্র্যান্ড, সার্চ ক্যাম্পেইন ভার্সেস ডিসপ্লে ভার্সেস পি ম্যাক্স, অর্থাৎ আমরা 2-3টা চালায় বিভিন্ন কনভার্সন গোল ইউজ করে কি করতে পারি আমরা, বা বিডিং ইউজ করে কি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন কি রান করতে পারি। এজন্য আমাদেরকে বলছে যে অ্যাভয়েড ওয়ান ক্যাম্পেইন ফর এভরিথিং, অর্থাৎ একটা ক্যাম্পেইনের ভিতরেই 4-5টা সার্ভিস কি ইউজ করা যাবে না, বা একটা ক্যাম্পেইন নিয়ে কি অ্যাড রান করা যাবে না। 2-3টা ক্যাম্পেইন যদি ক্লায়েন্টের বাজেট থাকে সেক্ষেত্রে 2-3টা ক্যাম্পেইন বিভিন্ন ওয়েতে চালাইতে হবে। এরপর আছে বাজেট অপটিমাইজেশন। বাজেট অপটিমাইজেশন হচ্ছে যে আমাদের যেই ক্যাম্পেইনটাতে কনভার্সন বেশি আসতেছে, যেই ক্যাম্পেইনে কনভার্সন মূলত বেশি আসতেছে, যেমন আমি যদি দেখাই একটা ক্যাম্পেইন হতে পারে যে এখানে আমার কনভার্সন বেশি আসতেছে, তাহলে এই ক্যাম্পেইনে আমরা কি করতে পারি যে এখান থেকে বাজেট বাড়ায় দিতে পারি, যেহেতু কনভার্সন বেশি আসতেছে বাজেট বাড়ায় দিতে পারি ক্লায়েন্ট থেকে পারমিশন নিয়ে। এরপর হচ্ছে রিডিউস বাজেট লো পারফর্মিং ক্যাম্পেইন। এখন দেখা যাচ্ছে যে আমাদের একটা ক্যাম্পেইন এটা লো পারফর্মিং করতেছে, কনভার্সন হচ্ছে না বা বেশি কস্ট পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বাজেট কমায় দিতে পারি। এরপরে হচ্ছে যে অ্যাভয়েড সাডেন লার্জ চেঞ্জেস, অর্থাৎ আমাদেরকে এমন বাজেট চেঞ্জ করা যাবে না যেটা 20%-এর উপরে। অর্থাৎ আমরা যদি ক্যাম্পেইনের বাজেট বাড়াইতে চাই সেটা কত 15-20%-এর মধ্যে রাখতে হবে। ধাপে ধাপে কি করতে হবে, বাজেট বাড়াইতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে লেভেল 2 ক্যাম্পেইন এবং অ্যাড গ্রুপ অপটিমাইজেশন। তো এইটা হচ্ছে যে আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেখানেই মূলত আমাদের কাজ করতে হয় বেশি। এক হচ্ছে যে বিডিং স্ট্র্যাটেজি। বিডিং স্ট্র্যাটেজিটির একটা ক্লাস নেওয়া আছে যেখানে মূলত কিভাবে বিডিং সেট আপ করতে হয়, কিভাবে বিডিং ইউজ করে সেলস বা কনভার্সন আনতে হয়। তো সেইটা হচ্ছে যে এই যে বিভিন্নভাবে আমরা বিডিং ইউজ করতে পারবো। যেমন লিডের জন্য আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা টার্গেট সিপিএ ইউজ করতে পারবো। ই কমার্সের জন্য আমরা কি করতে পারি, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু অথবা টার্গেট আরওএস। ট্রাফিকের জন্য আমরা ম্যাক্সিমাইজ ক্লিক, এবং অ্যাওয়ারনেসের জন্য সিপিএম অথবা সিপিভি। সিপিএম হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন, আর সিপিভি হচ্ছে কস্ট পার 1000 ভিউ। তো এই যে বিডিং স্ট্র্যাটেজির অপটিমাইজেশনের টিপস হচ্ছে ডোন্ট চেঞ্জ বিডিং টু ফ্রিকুয়েন্টলি। বারবার বিডিং স্ট্র্যাটেজি কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। ধরো আমরা প্রথমে গুগল ম্যাক্সিমাইজ ক্লিক দিলাম, সেটা মিনিমাম কত 7-14 দিন টাইম দিতে হবে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, এরপরে হচ্ছে যে ইনক্রিজ এবং ডিক্রিজ করা যাবে না। আমরা যে সিপিএ বা আরওএস ইউজ করব, বারবার সিপিএ অথবা আরওএস চেঞ্জ করা যাবে না। যেমন আমরা যদি ক্যাম্পেইনের যে বিডিং স্ট্র্যাটেজি দেখি, তাহলে এইখানে দেখা যাবে যে এক সেকেন্ড, এইখানে আমরা দেখতে পারবো এই যে এইখানে বারবার আমরা একটা থেকে একটা দেখা যাচ্ছে যে একদিনে 2-3 বার বা 2 দিন 3 দিন পর এই বিডিং স্ট্র্যাটেজি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তো এটার জন্য টিপস হচ্ছে যে ডোন্ট চেঞ্জ বিডিং ফ্রিকুয়েন্টলি, টু ফ্রিকুয়েন্টলি, বেশি। এবং একটা বিডিং স্ট্র্যাটেজি ইউজ করার পরে 7-14 দিন লার্নিং থাকে, সেই লার্নিংয়ে সময় দিতে হবে। এবং টার্গেট সিপিএ নর্মালি আমরা ইউজ করি কখন, যখন 30টা কনভার্সন আমাদের অ্যাকাউন্টে আসে তখন। আচ্ছা, এরপর হচ্ছে যে লোকেশন টার্গেটিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোন লোকেশন থেকে আমাদের কনভার্সন আসতেছে, সেই লোকেশনে আমরা কি করতে পারি, বিডিং বাড়ায় দিতে পারি। আমাদের যদি এই যে লোকেশনে যাই, লোকেশন থেকে যেমন আমরা যে বাংলাদেশ দিছি, আমরা এরকম
সিটি ধরে কোন সিটি থেকে, এখানে যেহেতু এটা লাইভ অ্যাকাউন্ট না আসতেছে না, বাট এখানে সিটি থাকবে কোন সিটি থেকে আমার বেশি কনভার্সন আসতেছে বা কোন লোকেশন থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কনভার্সন আসতেছে সেই কনভার্সনগুলোর মানে সেই লোকেশনের পাশে এই যে বিড অ্যাডজাস্টমেন্ট নামের একটা অপশন থাকে। এইটা আমরা কি করতে পারি, যেই লোকেশন থেকে বেশি কনভার্সন আসতেছে সেই লোকেশনে কি আমরা এটা 4%, 5%, 10% এরকম কি ইনক্রিজ করে দিতে পারি, যাতে ওই লোকেশন থেকে আমি বেশি কনভার্সন পাই। আর যেই লোকেশনে আমার কনভার্সন কম আসতেছে, খরচ বেশি হচ্ছে, সেটা আমরা ডিক্রিজ করে দিতে পারি। তো এইভাবে মূলত আমরা লোকেশন অপটিমাইজেশন করতে পারি। আর অ্যাড শিডিউলটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের অ্যাডটা কত দিন চলবে, মানে সপ্তাহে কয় দিন চলবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, এখানে এই যে অ্যাড শিডিউলের ভিতরে আমাদের এখানে দেওয়া আছে। যেমন আমরা যদি মানডে টু ফ্রাইডে, যে ক্লায়েন্টের বিজনেস স্টার্ট হয় কয়টা থেকে, 7টা থেকে, এবং তার বিজনেস শেষ হয় কয়টা পর্যন্ত, আমরা দেখি এখানে এই যে, তাহলে আমরা যদি সেভ দিই তাহলে তার এই যে এরকম বিজনেস দেখা যাচ্ছে 7টার সময় কি শুরু হয় এবং 8টা বাজে তার বিজনেস শেষ হয়। তো এর ভিতরেই সে মূলত ফোন কল বা লিড পেতে চায়। ঠিক আছে, ই কমার্সের ক্ষেত্রে আলাদা, ই কমার্সের ক্ষেত্রে আমরা পুরো ডে চালাইতে পারি। তো এইভাবে মূলত লোকেশন এবং অ্যাড শিডিউল অপটিমাইজেশন করতে হয়। এরপর আছে ডিভাইস অপটিমাইজেশন। ডিভাইস অপটিমাইজেশনটা এর আগে দেখাইছিলাম যে আমরা আমাদের এই যে ইনসাইট অ্যান্ড রিপোর্টস থেকে আমরা যদি এই যে হোয়েন অ্যান্ড হোয়ার এখানে যাই, আমরা আমাদের যদি বেশিরভাগ কাস্টমার মোবাইল থেকে আসে, তাহলে আমাদের শুধু মোবাইলটা রেখে বাকিগুলো কি করতে হবে, ডিক্রিজ করে দিতে হবে। যেমন কম্পিউটার থেকে যারা মূলত সার্চ করে তারা কি আমাদের কম্পিটিটরস হইতে পারে, যে রিসার্চ করার জন্য। তো তারা যদি আমাদের অ্যাডে ক্লিক করে, ক্লায়েন্টের কস্ট বেশি পড়ে, তখন কি লস না? এই জন্য কম্পিউটার এবং ট্যাবলেট কি আমরা সবসময় ট্রাই করব লিড এবং কলের জন্য এগুলো কি অফ করে ডিক্রিজ করে দিতে হবে, এবং শুধু মোবাইল ফোন এটা কি এরম রাখবো। এবং যখন আমাদের অ্যাকাউন্টে কনভার্সন থাকবে, অনেক কনভার্সন আসতে শুরু করবে, তখন আমরা 2%, 5%, 10% এরকম কি আস্তে আস্তে ইনক্রিজ করতে পারবো। তো সেটা এখানে বলা হয়েছে যে ডিভাইস অপটিমাইজেশন। ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে যে কিওয়ার্ড অ্যাড অডিয়েন্স অপটিমাইজেশন। তাহলে কিওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন রান করব, তো ক্যাম্পেইনে আমরা যে কিওয়ার্ডগুলো মূলত ইউজ করি, আমাদেরকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডে আমার সেল বেশি আসতেছে, কোন কিওয়ার্ডে কস্ট বেশি আসতেছে, কোন কিওয়ার্ডের কোয়ালিটি স্কোর একবারে খারাপ, কস্ট বেশি আসতেছে। সেই কিওয়ার্ডগুলো ধরে ধরে আমাদেরকে, যে কিওয়ার্ডগুলো খারাপভাবে কাজ করবে, দেখা যাচ্ছে ভালো পারফরমেন্স করতেছে না, সেগুলো দরকার হলে অফ করে দিতে হবে। ঠিক আছে, যেগুলো ভালো পারফরমেন্স করতেছে সেগুলো রেখে দিতে হবে। এরপরে আর একটা বিষয় আছে যে কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা যদি এই যে সার্চ টার্মে যাই, এই সার্চ টার্মে আমরা দেখতে পারবো যে সার্চ টার্মে কোন কিওয়ার্ডের এগেনস্টে আমরা ক্লিক পাচ্ছি বা সেলস পাচ্ছি, এবং কোন কিওয়ার্ডের এগেনস্টে বেশি ক্লিক পাচ্ছি বাট কোনো কনভার্সন আসতেছে না, সেটা কি নেগেটিভ কিওয়ার্ডের ভিতরে ফেলে দিতে হবে। ঠিক আছে, সেটা নেগেটিভ কিওয়ার্ডের ভিতর ফেলে দিতে হবে। তো এইটাই মূলত এখানে বলা হয়েছে যে চেক সার্চ টার্ম উইকলি রিপোর্ট, সপ্তাহে একবার আমাদেরকে এই গুগল অ্যাডসের এই যে সার্চ টার্ম এখানে দেখতে হবে কোন সার্চ টার্মের ক্ষেত্রে কোন কিওয়ার্ডের এগেনস্টে ক্লিক বেশি পড়তেছে কম পড়তেছে, সেটা যেটা ভালো কিওয়ার্ড সেটা রাখতে হবে, যেটা খারাপ কিওয়ার্ড সেটা কি নেগেটিভ কিওয়ার্ডের ভিতর এরকম সিলেক্ট করে ফেলে দিতে হবে। এরপর আছে যে অ্যাড ইরিলেভেন্ট কোয়ারিজ, যে কিওয়ার্ডগুলো ইরিলেভেন্ট আসবে সার্চ টার্মে সেগুলো আমাদেরকে কি নেগেটিভ কিওয়ার্ডের ভিতর ফেলে দিতে হবে, এবং আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন কিওয়ার্ডের এগেনস্টে ভালো কনভার্সন আসতেছে সেটা কি অ্যাড করতে হবে। যেমন নেগেটিভ কিওয়ার্ড আমরা সবসময় যে এইগুলো অ্যাড করব, ফ্রি, জব, ট্রেনিং, পিডিএফ, মিনিং, এগুলো কি সবসময় নেগেটিভ কিওয়ার্ডের ভিতর ফেলে দিতে হবে। এরপরে হচ্ছে যে কিওয়ার্ডের ম্যাচ টাইপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা সবসময় ট্রাই করব এক্স্যাক্ট ম্যাচ এবং ফ্রেশ ম্যাচটা ইউজ করে, এতে করে আমরা কিওয়ার্ডের কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে,
এরপরে হচ্ছে যে ইউজ ব্রড অনলি স্মার্ট বিডিং। ব্রড কিওয়ার্ড সাধারণত ইউজ করা যায় না প্রথম দিকে, কস্ট বেশি পড়ে যায়। এই জন্য আমরা সবসময় এক্স্যাক্ট ম্যাচ এবং ফ্রেশ ম্যাচটা ইউজ করব। এবং লো কোয়ালিটির যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কি করে দেব, পজ করে দেব। তো এটা গেল কিওয়ার্ড অপটিমাইজেশনের ব্যাপার। এরপর আছে যে অ্যাড কপি অপটিমাইজেশন। তো অ্যাড কপি অপটিমাইজেশন তো আলাদা একটা ক্লাসই আছে, যেখানে বলা হয়েছে কিভাবে হেডলাইনের ভিতরে কিওয়ার্ড, বেনিফিট, অফার, ট্রাস্ট এলিমেন্ট কিভাবে অ্যাড করতে হয় এবং অ্যাড স্ট্রেন্থ কিভাবে এক্সেলেন্ট করতে হয় সবকিছুই কি দেখানো হয়েছে। এরপর আছে অ্যাসেট অপটিমাইজেশন। অ্যাসেট অপটিমাইজেশন মূলত পিম্যাক্স এবং ডিসপ্লে থাকে। ডিসপ্লেতে আমরা যেভাবে অ্যাড তৈরি করি, তো সেই অ্যাসেটের ভিতরে লো পারফর্মিং অ্যাসেট কোনটা, কিভাবে ইমেজ এবং ভিডিও অ্যাড করে কি করা যায়, পারফরমেন্স অপটিমাইজেশন স্কোর বাড়ানো যায়। আচ্ছা, এরপর আছে অডিয়েন্স অপটিমাইজেশন। অডিয়েন্স অপটিমাইজেশনেরও আলাদা একটা ক্লাস ছিল, যেখানে অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং কিভাবে অডিয়েন্স তৈরি করে, কিভাবে রিমার্কেটিং এর জন্য অডিয়েন্স তৈরি করে, কিভাবে কাস্টম ইন্টেন্ট দিয়ে অডিয়েন্স তৈরি করে, কিভাবে অডিয়েন্স এক্সক্লুড করে, অ্যাডজাস্ট করে, সবকিছুই কি ওই ক্লাসে দেওয়া আছে। তো অডিয়েন্স অপটিমাইজেশনের ক্ষেত্রে মূলত আমরা বেশিরভাগ ক্ষেত্রে অডিয়েন্স কি বলে সার্চ ক্যাম্পেইনে ইউজ করতে পারি, এমনকি ডিসপ্লে পিম্যাক্সের ক্ষেত্রেও কি আমরা অডিয়েন্স কি করতে পারি, অ্যাড করতে পারি। এই যে অ্যাসেট গ্রুপ থেকে আমরা কি করতে পারি, এইখানে গিয়ে এই যে এডিট সার্চ টার্ম থেকে আমরা কি করতে পারি, এইখানে এই যে অডিয়েন্স সিগন্যাল থেকে এই যে আমরা অডিয়েন্স এখানে তৈরি করতে পারি, অ্যাড করতে পারি। এরপরে আর একটা জিনিস আছে যে টুলস অ্যান্ড সেটিং থেকে ডিরেক্টলি অডিয়েন্স ম্যানেজার, শেয়ার লাইব্রেরি থেকে অডিয়েন্স ম্যানেজার আছে, যেখানে কয়েকটা সেগমেন্ট নিয়ে ওই ক্লাসে কি আলোচনা করা হয়েছে, যে কিভাবে ইওর ডেটা থেকে ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে তাদেরকে নিয়ে, কিভাবে কম্পিটিটরসের অডিয়েন্স নিয়ে, কিভাবে কাস্টম ইন্টেন্ট সার্চ টার্ম নিয়ে অডিয়েন্স তৈরি করা যায়, সবই এখানে কি করা যায়। তো অডিয়েন্স অপটিমাইজেশন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সঠিক অডিয়েন্স কি অ্যাড করতে হবে, যারা রিলেভেন্ট তাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তেমনিভাবে এই যে সার্চ ক্যাম্পেইনও আমরা এখান থেকে যে অডিয়েন্স অ্যাড করতে পারি, এই যে আমরা টার্গেটিং করতে পারি, অথবা অবজারভেশন দিয়ে এখানে কিওয়ার্ড লিখে সার্চ দিলে বা বিজনেস লিখে সার্চ দিলে সেইগুলো মার্ক করে কি করতে পারি, আমরা অ্যাড করতে পারি। এবং যেগুলো অ্যাড করতে পারি, এরপর আছে ডেমোগ্রাফিক ডেটা। আমরা এখানে কোন বয়সের মানুষ, এখানে দেখা যাবে যে কোন বয়স, কোন শ্রেণীর কোন বয়সের মানুষ কি কনভার্ট হচ্ছে বা লিড ফর্ম সাবমিশন দিচ্ছে, সেটা দেখে দেখে আমরা কি করতে পারি, অপটিমাইজেশন করতে পারি। দেখা যাচ্ছে 18 থেকে 24 বছরে আমার ক্লিক বেশি হচ্ছে, সেলস বা লিড পাচ্ছি না, তখন এটা আমাদের এক্সক্লুড করে দিতে হবে। তো এইভাবে মূলত কি করতে হবে, অপটিমাইজেশন করতে হবে। আচ্ছা, এআই বেসড অপটিমাইজেশন, এটা হচ্ছে যে এই যে রিকমেন্ডেশনের গুগল অ্যাডসের যে রিকমেন্ডেশন, গুগলের যে রিকমেন্ডেশন এখানে আসে অটোমেটিক্যালি, সেইগুলা কি করতে হবে, আমাদের দেখে দেখে যেটা মনে হবে যেন গুগলে আমাদের অ্যাপ্লাই করলে কাজ করবে, সেটা মূলত কি করব, অ্যাপ্লাই করব, আর যেটা কাজ করবে না সেটা কি ডিসমিস করে দেব। এই জন্য বলছে যে এখানে যে ইনক্রিজ বাজেট, চেঞ্জ বিডিং, অ্যাড কিওয়ার্ড। এরপরে বলছে যে ডু নট অটো অ্যাপ্লাই এভরিথিং। আমরা এর আগে বলছিলাম যে অটো অ্যাপ্লাইয়ের একটা অপশন আছে, যে এই যে অটো অ্যাপ্লাই, এইখানে আমরা শুরুর দিকে কখনোই কি সবগুলো কি ডিসিলেক্ট করে দেব, খেয়াল রাখবো যে সবগুলো ডিসিলেক্ট আছে কিনা, দিয়ে আমরা সেভ করে দেব। ঠিক আছে, সেভ করে দেব। তো এখানে বলা হয়েছে যে ডু নট অটো অ্যাপ্লাই এভরিথিং। এরপর আছে অ্যাপ্লাই অনলি কনভার্সন ফোকাস রিকমেন্ডেশন। আমরা মূলত অ্যাপ্লাই করব গুগলের এআই থেকে যখন কনভার্সন ফোকাস রিকমেন্ডেশন আসবে সেইগুলা। অ্যাভয়েড ইরিলেভেন্ট এক্সপেনশন সাজেশন, অর্থাৎ গুগলের এআই অনেক কিছুই কি এই রিকমেন্ডেশনে কি সাজেস্ট করতে পারে, যেগুলা যেগুলা আমরা কি সবগুলো ইউজ করব না। আচ্ছা, লার্নিং ফ্রেজের বিষয়টা হচ্ছে যে আমরা কোনো একটা ক্যাম্পেইন তৈরি করার পরে
7 থেকে 14 দিন আমাদের কি করতে হয়, ওয়েট করতে হয়। বারবার কি আমাদের চেঞ্জ করা যাবে না, কোনো কিছু বারবার চেঞ্জ করা যাবে না। এই জন্য এখানে বলছে যে অ্যাভয়েড ফ্রিকুয়েন্ট চেঞ্জ, অর্থাৎ বারবার একই ক্যাম্পেইনের একটা জিনিস একবারই চেঞ্জ করবো। যেমন আমি 7 দিনের ভিতরে বা 14 দিনের ভিতরে আমার যদি যে কনভার্সন গোল বা কনভার্সন বিডিং বিডিং স্ট্র্যাটেজি বলে, এটা চেঞ্জ করতে হলে 7 বা 14 দিনের মধ্যে আমার একবারই মাথা খাটায় কি করতে হবে, চেঞ্জ করতে হবে। বারবার ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ ভ্যালু, সেলস বা লিড আসতেছে না, এই জন্য কি বারবার একই জিনিস ঘুরাই ফেরাই কি চেঞ্জ করা যাবে না, এটা থেকে অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট লেট ক্যাম্পেইন স্টেবিলাইজ, ক্যাম্পেইনটাকে স্টেবিলাইজ করতে হবে, ক্যাম্পেইনটাকে স্টেবল করতে হবে, যাতে করে কি লিড বা ক্লিক সেলস এগুলো কি আমরা পাই। এবং অপটিমাইজেশন করতে হবে যখন ডেটা থাকবে, অর্থাৎ 3-4-5 দিন ক্যাম্পেইন তৈরি করার পরে 3-4-5-7 দিন কি ওয়েট করতে হবে ডেটার জন্য, এরপরে কি অপটিমাইজেশন করতে হবে। এই যে কি ম্যাট্রিক্স এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের হ্যান্ড ওয়ান প্র্যাকটিস হচ্ছে যে গুগল আর্টসের অডিটের রিয়েল গুগল আর্টস অ্যাকাউন্ট, যখন কোনো একটা ক্লায়েন্ট তার গুগল আর্টসের অ্যাক্সেস দিবে, তার অ্যাকাউন্ট কি করতে হয়, অডিট করতে হয়। তো অডিট করার সিস্টেমটা হচ্ছে কি, কোনো ক্লায়েন্ট যখন তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবে, সে অবশ্যই দেখা যাচ্ছে একেবারে কি ক্যাম্পেইন চালাবে। তো আমাদেরকে ক্যাম্পেইন হোক, অ্যাকাউন্ট লেভেল হোক, এক একটা করে ধরে ধরে কি করতে হবে, এরকম গুগলের ডকুমেন্ট বানাইতে হবে, বানায়ে লিখতে হবে তার অ্যাকাউন্টে কি কি সমস্যা, কি কি প্রবলেম, সেগুলো কি অডিট করে লিখে ক্লায়েন্টকে দেখাইতে হবে যে তোমার এই ক্যাম্পেইনে এই সমস্যা, তোমার অ্যাকাউন্টে এই সমস্যা, এগুলো ধরাই দিতে হবে এবং সেটা কি দেখাইতে হবে। এরপর আছে যে নেগেটিভ কিওয়ার্ড সার্চ টার্ম, কিভাবে নেগেটিভ কিওয়ার্ড সার্চ টার্ম বের করতে হয় সেটা আমাদেরকে দেখতে হবে লাইভে। তারপরে টাস্ক 3 হচ্ছে যে RSA, রেসপন্সিভ সার্চ অ্যাডের অ্যাড কপি অপটিমাইজেশন করা, বিডিং স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে পিম্যাক্স এর অ্যাসেট অডিয়েন্স, এগুলো কি হ্যান্ড অন প্র্যাকটিস করতে হবে। তো সব থেকে আমাদের কমন মিস্টেক হয় অপটিমাইজেশনের ক্ষেত্রে, এক হচ্ছে যে চেঞ্জিং বিড ডেলি, যেটা বললাম যে ওই যে বিডিং স্ট্র্যাটেজি ডেলি চেঞ্জ করা যাবে না, মিনিমাম 7 থেকে 14 দিন একবার ইউজ করা যাবে বা একবার চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে পসিং ক্যাম্পেইন টু আর্লি, দেখা যাচ্ছে একটা ক্যাম্পেইন চালালাম, চালানোর পরে 5-7 দিনে আমার কোনো রেজাল্ট আসতেছে না, আমি পজ করে দিলাম, তাহলে সেটা করা যাবে না। এরপর আছে কনভার্সন ট্র্যাকিং, যেটা বললাম ফার্স্ট ইম্পর্টেন্ট, নো কনভার্সন ট্র্যাকিং যদি না থাকে আমরা কখনোই কি ট্র্যাক করতে পারবো না যে আমরা কনভার্সন ডেটা লিড বা সেলস ক্লায়েন্ট পাচ্ছে কিনা। তারপর আছে টু মেনি গোলস ইন অন ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনে বেশি গোল ব্যবহার করা যাবে না। বেশি গোল বলতে কি, আমরা যদি একটা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে যাওয়ার পরে এই যে গোল আছে, এখানে গোল কই, সরি, এই যে যে কনভার্সন গোল, এইখানে সর্বোচ্চ কয়টা, একটা থেকে 2টা গোল ইউজ করতে হবে, যেটা আছে ভ্যালু এনে দেবে ক্লায়েন্টের জন্য। যেমন পারচেস, আমার ক্লায়েন্টের যদি ই কমার্স হয়, পারচেস, একটা পারচেস তার ওয়েবসাইট থেকে আসলে কি সেটা সে ভ্যালু পাচ্ছে না। যদি সে লিড পায় তাহলে লিড, বা ফোন কল থাকলে ফোন কল, সেই 2টা সিলেক্ট করে কি করতে হবে, একটা বা 2টা কি গোল আমাদের কি করতে হবে, এখানে অ্যাড করে সেভ দিয়ে দিতে হবে। তো এখানে বলা হয়েছে যে 2 মাস গোল যেন আমরা অ্যাড না করি। এরপর আছে ইগনোরিং সার্চ টার্ম, দেখা যাচ্ছে যে আমাদের ক্যাম্পেইন চলার পরে আমরা এই যে অনেক সময় কি এই যে সার্চ টার্ম আছে এখানে দেখি না বা চেক করি না, যে কারণে ইরিলেভেন্ট ক্লিক পড়ে এবং কস্ট বেশি হয়। তো এটাই বলছে যে ইগনোরিং সার্চ টার্ম, এইগুলো হচ্ছে কমন মিস্টেক করে অপটিমাইজেশন ক্ষেত্রে, জাস্ট এইগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে আজকে গুগল আর্টস অপটিমাইজেশনের একটা ক্লাস, যেটা বারবার দেখতে হবে এবং লাইভ অ্যাকাউন্ট যখন কাজ আমরা পাবো, দেখে দেখে কি করতে হবে, অপটিমাইজেশন করতে হবে। এবং সবাইকে অপটিমাইজেশন চেকলিস্টের একটা শিট দেব আমি, সেটা ব্যবহার করেই কি অপটিমাইজেশন করতে হবে।